ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যে ডেসক্রিপশন বক্সে কিভাবে আমরা পিডিএফ ফাইল ডাউনলোড লিঙ্কটা অ্যাড করে দেব। তো আজকে আমি যেভাবে দেখাবো একদমই সম্পূর্ণ আলাদাভাবে, আর সেজন্য আমাদের থাকতে হবে দুটো সফটওয়্যার, কিন্তু আমাদের থাকতে হবে। প্রথমটি হলো ডাব্লিউপিএস অফিসটা থাকতে হবে, অর্থাৎ এই যে ডাব্লিউপিএস অফিস আপনারা দেখতে পাচ্ছেন, এটা থাকতে হবে, ড্রাইভটা থাকতে হবে, আর অবশ্যই ওয়াইটি স্টুডিও, এই তিনটি সফটওয়্যার থাকতে হবে। তবে এখানে একটি কথা না বললে নয়, ডাব্লিউপিএস অফিস যেটা আমি বললাম, এই ডাব্লিউপিএস অফিসটা কিন্তু থাকতে হবে ওল্ড ভার্সন। এখন আপনারা যদি প্লে স্টোর থেকে নতুন ভার্সনটা নেন তাহলে কিন্তু কাজ করতে পারবেন না, অর্থাৎ সেখান থেকে পিডিএফ ফাইলটা ক্রিয়েট করতে পারবেন না। আর এই জন্য কী করতে হবে, ডাব্লিউপিএস যে ওল্ড ভার্সন আছে সেখান থেকে কিন্তু আমরা খুব সহজেই এটা করতে পারবো। আর ওল্ড ভার্সনটা কোথায় পাবো, এটা খুবই একটা সাধারণ প্রশ্ন। এটা আমরা যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে, এখানে জাস্ট আমরা টাইপ করব এভাবে ডাব্লিউপিএস অফিস ওল্ড ভার্সন। তো এটা টাইপ করলে দেখব যে ফ্রি ডাউনলোড। তো এখানে অনেকগুলো আমরা পেয়ে যাব, তো সেখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নিলেই হবে, ঠিক আছে। তো আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো যেহেতু আমার ডিভাইসে আগে থেকে এটা ডাউনলোড করা রয়েছে, সেজন্য আমি আর এটা দেখাচ্ছি না, আমি শুধু প্রসেসটা আপনাদের দেখালাম যে কিভাবে আপনারা ওল্ড ভার্সনটি সংগ্রহ করবেন। এরপরে আমি ডাব্লিউপিএস অফিসে চলে যাচ্ছি। আমি যে ফাইলটা পিডিএফ করে ডাউনলোড লিঙ্ক করব, এটি এখানে দেয়া আছে আগে থেকে। তো আমি এখানে প্রথমে ক্লিক করব হচ্ছে এডিটে ক্লিক করলাম। এরপরে নিচে যে চারটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করলাম। এরপরে ফাইলে ক্লিক করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার অ্যাজ অপশন, আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অ্যাজ অপশন, এখানে আমি ক্লিক করব। এখানে আছে শেয়ার অ্যাজ পিডিএফ, এখানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে কিন্তু পিডিএফ ফাইলটি কনভার্ট হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু আপনি কোথায় শেয়ার করবেন সেখানে কিন্তু স্পষ্ট লেখা আছে, যেমন দেখেন মেইল আছে, ব্লুটুথ আছে, কুইক শেয়ার, ওয়াইফাই, ডিরেক্ট শেয়ার অ্যাজ লিঙ্ক, ক্যানভা আছে, শেয়ার আছে। যেহেতু আমি ড্রাইভে করব সেজন্য আমি ড্রাইভে, আপনার হোয়াটসঅ্যাপেও এটা শেয়ার করতে পারবেন, ক্যাপকাটে শেয়ার করতে পারবেন। তো এখানে আমি ড্রাইভে ক্লিক করলাম। ড্রাইভে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ড্রাইভে নিয়ে যাবে। তারপর আমরা এখানে সেভ করব, সেভে ক্লিক করব। এখন এই ফাইলটি আসলে ড্রাইভে সেভ হচ্ছে, সেভ অলরেডি আসলে হয়ে গেছে। এরপরে আমি আমার ডিভাইসের স্ক্রিনে চলে যাব। আমি এখানে এটা কেটে দিচ্ছি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে আপলোডেড ওয়ান ফাইল, আমি এখানে ছোট যে অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করলাম, লোকেট ফাইল করলাম। লোকেট করার পরেই এটা আসলে আমাকে গুগল যে ড্রাইভ আছে সেখানে সরাসরি নিয়ে যাবে। নিয়ে গেলেই দেখতে পাচ্ছেন শেয়ার পিডিএফ আপলোডেড 6টা 34 মিনিট, অর্থাৎ আমার যে ডিভাইস এখানে 6টা 35 আছে আর এখানে 6টা 34 এটা আপলোড হয়েছে। তো এখন আমি এটাকে এখানে ক্লিক করলাম, শেয়ার পিডিএফে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ফিচার্স এখানে চলে আসবে। এই তো এখন এরপরে 3 ডটে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম, এখানে ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করতে হবে, কারণ এখানে অ্যাক্সেসে ক্লিক করার পরে এখানে কিছুটা অপশন আমাদের ওপেন করে দিতে হবে। যেমন এখানে আছে রেস্ট্রিক্টেড, এটা করব, আবার এখানে ক্লিক করব, মানে আরোতে ক্লিক করলাম। এখানে
রেস্ট্রিক্টেড থাকলে কিন্তু হবে না, এজন্য এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে এটা ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ সবাই এটাতে প্রবেশ করতে পারবে। এরপরে আমি ব্যাক করছি, আবারও ব্যাক করছি, করার পরে আবারও আমি 3 ডটে ক্লিক করব। দেখেন এখানে লেখা আছে কপি লিঙ্ক, আমি কপি লিঙ্কে ক্লিক করব এবং লিঙ্কটা সঙ্গে সঙ্গে কপি হয়ে গেছে। বাস, আমাদের কিন্তু কাজ শেষ। এরপরে আমরা চলে যাব হচ্ছে ওয়াইট স্টুডিওতে। ওয়াইট স্টুডিওতে আমি ক্লিক করলাম। আমি যেখানে ফাইলটি ডাউনলোড যে লিঙ্ক আছে সেখানে আমি এটাকে অ্যাড করে দেব। কন্টেন্টে আসলে ক্লিক করছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লাস 9 ইংলিশ। আমি আসলে ইমাজিনেশনস 8.3 পয়েন্টে আমি এখানে ক্লিক করছি, কারণ এখানে আমি ডেসক্রিপশন বক্সে এই পিডিএফ ফাইলটি লিঙ্ক যে সেটা আমি অ্যাড করে দেব। এরপরে এখানে কলম যে চিহ্নটা আছে এখানে আমাকে ক্লিক করতে হবে। এরপরে ডেসক্রিপশন বক্স আমি ক্লিক করলাম। আমি নিচের দিকে স্ক্রল করছি, স্ক্রল করার পরে এখানে কিন্তু আমি আগে থেকেই লিখে রেখেছি যে পিডিএফ ফাইল ডাউনলোড লিঙ্ক, এখানে আমি এখন পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। এরপরে আমি ব্যাক করছি, এরপরে সেভ করে দিলাম। এখানে আমাদের কাজটি শেষ হলো। অর্থাৎ এখন যে কেউ কিন্তু আমার এই ক্লাস 9 ইংলিশ ইমাজিনেশনসে অ্যাক্টিভিটি 8.3.2তে যদি কেউ ডেসক্রিপশন বক্সে প্রবেশ করে তাহলে তারা পিডিএফ ফাইলটি দেখতে পাবে। তো আমি এখন আপনাদের দেখাচ্ছি। এরপরে আমি এখন চলে যাচ্ছি যে আমাদের ইউটিউবের যে অ্যাপসটা আছে সেখানে আমি এখন প্রবেশ করছি। আমি আমার যে চ্যানেল সেখানে আসলে প্রবেশ করছি, ক্লিক করলাম। এরপরে আমার যে সমস্ত ভিডিও আছে আমি যেখান থেকে এটা ক্লাস 9 ইংলিশ 8.3.2তে যেখানে আমি যোগ করেছি আর এইটাতে করেছি, হ্যাঁ, ক্লাস 9 ইংলিশ ইমাজিনেশন। তো আমি এখন এখানে ক্লিক করলাম। যাই হোক, এটা তো আমি দেখবো না, এই জন্য আমি নবম শ্রেণীর সুপ্রিয় এটা জাস্ট অফ করে রাখলাম। তোমাদের ইংরেজি এখন আমি মোড়ে এখানে মোড় যে শব্দটা দেখতে পাচ্ছি সেখানে আমি ক্লিক করলাম, আবার মোড়ে ক্লিক করলাম, নিচের দিকে স্ক্রল করছি। এরপরে এই যে পিডিএফ ফাইল ডাউনলোড লিঙ্ক এখানে আমি ক্লিক করলাম, মানে এর নিচে যে লিঙ্কটা আছে এখন আমাকে সরাসরি কিন্তু গুগল ক্রোমে নিয়ে গিয়ে ফাইলটা দেখাবে। এই যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন খুব সহজে আমরা আমাদের পিডিএফ ফাইলটি আমাদের ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিতে পারে। এই যে আপনারা অবশ্যই এখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন। তো সেই জন্য WPS অফিসের ওল্ড ভার্সনটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।